আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়ে শেয়ার ইস্যু সংক্রান্ত সমহারে শেয়ার ইস্যু অর্থাৎ অধিহারও নাই অবহারও নাই এই ধরনের একটি অঙ্ক বরিশাল বোর্ড 2019 সালে এসেছিল। ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। তো সমাধানের জন্য আলোচনায় তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল। চলো শুরু করা যাক। এই যে লক্ষ্য করি প্রশ্নটি তোমাদের সামনে আমি উপস্থাপন করলাম, একটু ভালো করে লক্ষ্য করি। প্রশ্নে বলেছে যমুনা লিমিটেড প্রতিটি 10 টাকা মূল্যে 3 লক্ষ শেয়ারে নিবন্ধিত, তার মানে কি এটি অনুমোদিত। তো অনুমোদিত মূলধন নিয়ে আমাদের সাধারণত প্রথমে জাবেদা হয় না। এর মধ্যে বলছে তার মধ্যে 2,60,000 শেয়ার জনসাধারণের নিকট ইস্যু করে, তার মানে কি ইস্যুকৃত শেয়ার হচ্ছে 2,60,000 এবং 2,50,000 আবেদনপত্র পায়। ইস্যু করেছি 2,60,000, আবেদনপত্র পেয়েছি 2,50,000, তার মানে কি এখানে কম পেয়েছি, আবেদনপত্র কম পেয়েছি, যথারীতি আবণ্টিত হলো। আর বাকিটুকু আমাদের এই পরে পড়বো, আমি যেটুকু পড়েছি ওইটুকুর উপর ভিত্তি করে আমরা ক নাম্বারের উত্তর দিতে পারবো। তো ক নাম্বারে কি বলেছে, অবিলিখিত শেয়ার মূলধনের পরিমাণ নির্ণয়। একটু ভালো করে লক্ষ্য করি, অবিলিখিত মানে কতটুকু বিলি করা হয়নি, অবিলিখিত মানে কতটুকু বিলি করা হয়নি। তো আমাদের মোট শেয়ার ছিল 3 লক্ষ, তার মধ্যে বিলি করেছে 2,60,000 টাকা মূল্যে। 3 লক্ষ শেয়ারের মধ্যে 2,60,000 ইস্যু করেছিল আর 2.5 লক্ষ শেয়ার আবেদনপত্র পেয়েছে। তার মানে আমরা যেটি ইস্যু করেছিলাম 2,60,000 সম্পূর্ণ বিলি করতে পারবো না, পারবো যেটুকু আবেদনপত্র পেয়েছি। তাহলে 2,50,000 হবে আমাদের। 2,50,000 এটা থেকে এটা বিয়োগ করে যে 50,000 হয় তাকে 10 দিয়ে গুণ হবে, অবিলিকৃত। এই যে আমরা এইভাবে করতে পারি ক নম্বরের উত্তর। সূত্রটা লিখবো, অবিলিকৃত শেয়ার মূলধন সমান মোট শেয়ার মানে কি 3 লাখ মোট শেয়ার মাইনাস বিলিকৃত আবেদনপত্র যেটা পেয়েছি। তাহলে মোট শেয়ার থেকে বিলিকৃত শেয়ার বিয়োগ করে আমাদের কত থাকবে, 3 লক্ষ শেয়ার মোট, তার মধ্যে 2.5 লক্ষ বিয়োগ করলে 50,000, তাকে 10 দিয়ে গুণ করলে এই আমাদের এই যে করে দিলাম 3 লক্ষ শেয়ার ছিল মোট, তার মধ্যে হতে এই 2,50,000 বিলি করেছে, এই যে যথারীতি বণ্টিত হলো বলা আছে। তাহলে এটা থেকে এটা বিয়োগ করে 10 দিয়ে গুণ করলে 5 লাখ টাকা হবে। আমার সামনে যারা অঙ্ক করছো না বুঝলে বলো। আবার বলছি খেয়াল করো, 3 লক্ষ মোট শেয়ার ছিল, নাই 3 লক্ষ মোট শেয়ার ছিল, তার মধ্যে এই 2.5 লক্ষ বিলি করেছে, এই যে বন্টন করেছে যথারীতি 2.5 লক্ষ। তাহলে এটা থেকে এটা বিয়োগ করে কত থাকে, 50,000 শেয়ার। যদি প্রশ্নে বলতো অবিলিখিত শেয়ারের পরিমাণ নির্ণয় করো, শেয়ারের পরিমাণ, তাহলে কিন্তু 50,000 উত্তর হতো। কিন্তু আমাদের বলেছে অবিলিখিত শেয়ার মূলধনের পরিমাণ। তো মূলধনের পরিমাণ যদি বলে ওই যতটা শেয়ার বিক্রি করেনি 50,000 তাকে 10 দিয়ে গুণ হবে এই আসল টাকা দিয়ে, কারণ এই অঙ্কে অধিহারও নাই অবহারও নাই, তাই আসল টাকা দিয়ে গুণ হবে 5 লক্ষ টাকা। তো এইভাবে আমরা ক নাম্বারের উত্তর দিতে পারি। আমার সামনে যারা লিখছো লেখা কি সম্পূর্ণ হয়েছে? এবার খ নাম্বারে কি বলছে, আমরা আবার উদ্দীপকে ফিরে যাব। কারো কোনো প্রশ্ন থাকলে বলো। এইবার আমরা যাব খ নাম্বারে কি বলেছে লক্ষ্য করি। খ নাম্বারে বলেছে যমুনা লিমিটেডের বইতে এই জাবেদা প্রস্তুত করো। এই অঙ্কে কয়টা জাবেদা হবে একটু ভালো করে লক্ষ্য করি। এই অঙ্কে কিন্তু জাবেদা হবে 4টা। কিভাবে? প্রথমে এই যে 2,50,000 শেয়ারের আবেদনপত্র পাওয়া গেল, 2,50,000 শেয়ারের আবেদনপত্র পাওয়া গেল, এটা নিয়ে 2টা জাবেদা হবে। একটা হবে ব্যাংক হিসাব ডেবিট শেয়ার আবেদন ক্রেডিট, আরেকটা হবে শেয়ার আবেদন ডেবিট শেয়ার মূলধন ক্রেডিট। এখানে কিন্তু অতিরিক্ত পাইনি, তাহলে 2টা হলো সাধারণ জাবেদা। আবার এই যে অবলোককের কমিশন প্রদান করেছে নগদ 20,000 টাকা, এটা নিয়ে আরেকটা জাবেদা হবে। এটা কিন্তু নগদ প্রদান করেছে, কিন্তু আরেকটু প্যাচ লাগাই দিয়েছে। কিন্তু কোনো অঙ্কে কিন্তু নগদ প্রদান করার কথা বলা থাকে না, বলা হয় প্রদান করা হলো। তাই আমরা কি লিখি, শেয়ার অবলোককের কমিশন ডেবিট ব্যাংক ক্রেডিট, কিন্তু এখানে নগদান হবে কারণ নগদ প্রদান করেছে, প্রশ্নে বলা আছে। তাহলে এই হলো আরেকটা জাবেদা 3টি। এখানে আরেকটা সাইলেন্টভাবে বলা আছে, সেটি হচ্ছে জনসাধারণের নিকট বিক্রয়ের উদ্দেশ্যে কোম্পানি অবলোককের কমিশন বাবদ এত টাকা প্রদান করা হলো, তাই না? এইগুলো নিয়ে জাবেদা হবে। আরেকটা জাবেদা হবে, আমি একটু পরে দেখাচ্ছি, আগে প্রথম 2টা জাবেদা করি। এই যে প্রথম জাবেদাটা কী করবো মনে নাই? প্রথম জাবেদাটা কী হবে তোমাদের মধ্যে একজন বলো। ব্যাংক হিসাব ডেবিট শেয়ার আবেদন ক্রেডিট। আমার কাছে কিছু শিক্ষার্থী অঙ্ক করতেছে, ব্যাংক হিসাব ডেবিট শেয়ার আবেদন ক্রেডিট। এইখানে দেখো যে সাদা কালার দিয়ে রেখেছি, 2,50,000 শেয়ারের আবেদনপত্র পেয়েছে।
এখানে আংশিক উদ্দীপক নিয়েছি, সব উদ্দীপক আনি নাই। তো আংশিকের মধ্যে এই যে 2,50,000 শেয়ারের আবেদনপত্র পাওয়া গেল, তাকে 10 দিয়ে গুণ করে যাবে হবে 25 লক্ষ টাকা। ব্যাখ্যা লিখবো, প্রতিটি 10 টাকা দরে 2,50,000 শেয়ার আবেদনের। এই ছিল আমাদের প্রথম জাবেদা। এখানে পরের জাবেদাটা করার জন্য এখানে জায়গা নাই, আমি আলাদা আলাদা পেজে দেখাচ্ছি, কিন্তু তোমরা এক পেজে করবে। আমি একটু বড় করে দেখানোর জন্য এক একটা স্লাইডে দেখাচ্ছি। তো যাই, পরের জাবেদাটা হবে, ওই যে শেয়ার আবেদনের টাকা পাইলাম 25 লক্ষ টাকা, ওইটা মূলধনে স্থানান্তর করব। এখানে অতিরিক্ত নাই, তো অতিরিক্ত যদি না থাকে ওই সম্পূর্ণ টাকাটাই মূলধনে স্থানান্তর করব। সেজন্য জাবেদা করব শেয়ার আবেদন ডেবিট, ওই যে টাকা ছিল 25 লাখ, কিছুক্ষণ আগে লিখেছি, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট 25 লাখ। এখানে অধিহারও নাই, অবহারও নাই, কোনো কিছু নাই। শেয়ার আবেদন ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট, ওই 25 লক্ষ টাকায় হবে, কারণ এখানে অধিহারও নাই, অবহারটা। তৃতীয় জাবেদাটা করার জন্য আমরা আবার ওই উদ্দীপকটা সামনে নিয়ে আসলাম। তো উদ্দীপকের এখানে একটু নতুন কথা বলা আছে, যেটি কোনো অঙ্কে দেখা যায় না সাধারণত, একটা আনকমন কথা। সেটি হচ্ছে এই যে সাদা কালার দিয়ে রেখেছি, আমি ভালো করে পড়ি। শেয়ার সমূহ জনসাধারণের নিকট বিক্রয়ের লক্ষ্যে কোম্পানি অবলেখকের কমিশন বাবদ 20,000 টাকা প্রদানে চুক্তিবদ্ধ হয়। যে চুক্তিবদ্ধ হয়, এইটা থাকার কারণে আমাদের যে কম আবেদনপত্র পেয়েছিল, একটু ভালো করে লক্ষ্য করি, 2,60,000 শেয়ার ইস্যু করেছিল, পেয়েছে 2,50,000 আবেদন। এখন কোম্পানি যে দায়িত্ব নিয়েছিল শেয়ার বিক্রি করার, তাকে অবলেখক বলে। তো সে অবলেখক দায়িত্ব নিয়েছিল যে আমি সব শেয়ার বিক্রি করে দিব। সব শেয়ার মানে কি, এই 2,60,000 শেয়ারই তিনি বিক্রি করে দিবে, এই বলে চুক্তিবদ্ধ হয়েছিল। এখন যদি বিক্রি করতে না পারে, তাহলে যেটুকু বিক্রি করতে পারলো না, ওই কোম্পানি সেটুকু কিনে নেবে। যে চুক্তিবদ্ধ হয়েছে সে কিনে নেবে। তার জন্য আমরা এখানে একটি জাবেদা করব যে ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট কেন করব? এই যে 2,60,000 শেয়ার ইস্যু করেছিল, তার মধ্যে আবেদনপত্র পাওয়া গেছে 2,50,000। তো পায়নি কতটুকু? 10,000 শেয়ার। আবারও বলি, 2,60,000 শেয়ার বিক্রির জন্য ইস্যু করেছিল, আবেদনপত্র পাইছে 2,50,000। তো কম পেয়েছে কতটুকু? 10,000 শেয়ার। সেই 10,000 শেয়ার গুণ 100 টাকা, 10,000 গুণ 100 টাকা 1 লাখ টাকা হবে। সেই 1 লাখ টাকা দিয়ে ওই যে 10 দিয়ে গুণ করে, সরি ভুল বলেছি না, 100 নেয় 10 টাকা। অর্থাৎ তাহলে এই যে এই 10 টাকা দিয়ে অতিরিক্ত যে 10,000 শেয়ার থাকছে, বিক্রি হয়নি, ওইটা কিনে নিবি। কিনে নেবে মানে কি, আবার বিক্রি করবে নতুন করে। সেই জন্য ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। এখানে কোনো আবেদনপত্র তো পাওয়া যাবে না, সরাসরি কিনে নেবে। কে কিনে নেবে? যে চুক্তিবদ্ধ হয়েছিল। সেজন্য ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। ওই টাকাটা আবার যেহেতু ব্যাংকে জমা হবে, তাই ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট করবো। আর ব্যাখ্যা লিখবো, চুক্তি অনুযায়ী 10 টাকা দরে 10,000 শেয়ার আবেদনের অর্থ অবলেখক ক্রয় করেছে। 10,000 শেয়ার অবলেখক ক্রয় করেছে চুক্তি অনুযায়ী। যে বলা ছিল চুক্তিবদ্ধ হয়েছে, সেজন্য বাকি শেয়ারটা বিক্রি করতে পারেনি, ও কিনে নেবে। কিনে নেওয়ার জন্য এই জাবেদাটা হলো। ব্যাংকে টাকাটা জমা হবে কোম্পানির কিনে নিলে, সেজন্য ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। তাড়াতাড়ি লিখো। আমরা শেষ জাবেদাটা করব, অবলেখকের কমিশন বাবদে যে 20,000 টাকা প্রদান করেছে, ওটা নিয়ে জাবেদা করব। এখানে কিন্তু একটু আনকমন কথা বলা আছে, অবলেখকের কমিশন ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট। ব্যাংক হিসাব ক্রেডিট এখানে বলা আছে, কিন্তু নগদে পরিশোধ করা হলো। নগদে পরিশোধ করা বলা হলো থাকলেও এই কোম্পানির লেনদেনে কখনো এই নগদে কোনো কিছু প্রদান করা হয় না, সব ব্যাংকের মাধ্যমে করা হয়। সেজন্য কোম্পানির ক্ষেত্রে নগদ আর ব্যাংক এক অর্থে ব্যবহার করা হয়। সেজন্য জাবেদা করব শেয়ার অবলেখকের কমিশন ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, এই অবলেখকের কমিশন প্রদান করার জন্য। এই হচ্ছে আমাদের 4টি জাবেদা। এরপরে আবার গ নম্বরে কি বলেছিল লক্ষ্য করি, আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে। তো আর্থিক অবস্থার বিবরণীর ক্ষেত্রে আমরা প্রথমে এই কি লিখব, এখানে সম্পদ সমূহ বলে চলতি সম্পদ ব্যাংক জমার উদ্বৃত্ত লিখব না, কিন্তু ব্যাংক জমার উদ্বৃত্তে এখানে কত টাকা লিখবে একটা প্রশ্ন আছে। ব্যাংক জমার উদ্বৃত্তে 2টা ডেবিট হয়েছে ব্যাংক হিসাব, আবার এই ব্যাংক হিসাবে একবার ক্রেডিট হয়েছে। আমরা লক্ষ্য করে যদি দেখতে পাই, 1 নম্বর জাবেদায় ব্যাংক হিসাব ডেবিট করেছিলাম 25 লক্ষ, 1 নম্বর জাবেদায় ব্যাংক হিসাব ডেবিট করেছিলাম
25 লক্ষ, তো 25 লক্ষ লিখি ক্যালকুলেটারে, যোগ 25 লক্ষ না তোমাদের সামনে লেখা আছে, হ্যাঁ। আর 3 নাম্বার জাবেদায় ব্যাংক হিসাব ডেবিট করেছি 1 লক্ষ, 3 নাম্বার জাবেদায় ব্যাংক হিসাব ডেবিট করেছি 1 লক্ষ, এই দুটো যোগ করব, ডেবিট ডেবিট। এরপরে 4 নাম্বার জাবেদায় ব্যাংক হিসাব ক্রেডিট করেছি 20,000 টাকা, সমান 25,80,000 টাকা, এইটা লিখবো ব্যাংক জমার উদ্বৃত্ত। আবারও বলি, 1 নাম্বার জাবেদায় ব্যাংক হিসাব ডেবিট করেছিলাম 25 লক্ষ, 3 নাম্বার জাবেদায় ব্যাংক হিসাব ডেবিট করেছি 1 লক্ষ, মোট 26 লক্ষ। আর 4 নাম্বার জাবেদায় ব্যাংক হিসাব ক্রেডিট করেছি, তোমরা আমার সামনে আছে যারা দেখো, 20,000। তাহলে ডেবিট দুটো যোগ করে ক্রেডিটটা বিয়োগ করে 25,80,000 টাকা হচ্ছে ব্যাংক জমার উদ্বৃত্ত। আর ওই যে অবলোককের কমিশন, এটা তো অসমন্বিত ব্যয় বলে এখানে লিখবো, এই যে অবলোককের কমিশন 20,000 টাকা অসমন্বিত ব্যয় বলে এখানে লিখবো। তারপর এখানে দাগ দিয়ে এই দুটো যোগ করে এখানে লিখবো 26 লক্ষ, ডাবল দাগ দিয়ে দিব। এবার শেয়ার হোল্ডারদের সত্ত্ব ও দায়সমূহ অনেক সহজ। প্রথমে লিখবো অনুমোদিত মূলধন, এই যে প্রতিটি 10 টাকা দরে 3 লক্ষ শেয়ার, প্রতিটি 10 টাকা দরে 3 লক্ষ শেয়ার অনুমোদিত মূলধন, 30 লক্ষ টাকা, ডাবল দাগ দিয়ে দেবো নিচে। তারপরে ইস্যুকৃত, বিলিকৃত, আদায়কৃত। এখানে কিন্তু ইস্যুকৃত, বিলিকৃত, আদায়কৃততে একবার বিলি করেছে 25,000 শেয়ার, আর একবার বিলি করেছে 2,50,000 শেয়ার একবার বিলি করেছে, আর একবার বিলি করেছে কিন্তু 10,000 শেয়ার, মোট 2,60,000 বিলি করেছে। অর্থাৎ তোমরা দেখো 2 নাম্বার জাবেদায় বিলি করেছিল 2,50,000 শেয়ার, আর 3 নাম্বার জাবেদায় আবার বিলি করেছে নতুন করে, ওই যে কিনে নিয়েছে চুক্তিবদ্ধ ছিল সেই জন্য 10,000 শেয়ার, 10 আর 2,50,000 মোট 2,60,000 শেয়ারই বিলি করেছে 10 টাকা দরে। সেজন্য আমরা লিখবো প্রতিটি 10 টাকা দরে 2,60,000 শেয়ার, মোট হবে এখানে 26 লক্ষ টাকা, এবং এইটা মিলে যাবে। লাস্টে লিখবো মোট শেয়ার হোল্ডারদের সত্ত্ব ও দায়সমূহ। তো এইভাবে আমরা আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ।